জেপি মর্গান সহ বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সঠিক আর নির্ভরযোগ্য অডিট রিপোর্টের কোনো বিকল্প নেই বলেন তিনি। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত এক সামিটে এই কথা বলেন তিনি। দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, এনবিআর সহ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিকেন্দ্রীকরণ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। গত 17 বছরের নজিরবিহীন আর্থিক লুটপাট, জালিয়াতি এবং খেলাপি ঋণের তথ্য গোপনের খেসারত দিচ্ছে দেশের বর্তমান ব্যাংক খাত ও পুঁজিবাজার। কোম্পানির প্রকৃত আয় ব্যয় গোপন, সম্পদের অতিরঞ্জিত মূল্যায়ন ও ভুয়া অডিটের মাধ্যমে কিছু ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে অর্থ পাচার করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের ব্যাংকিং খাতে। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফার্ট সামিট 2026-এ উঠে আসে আর্থিক খাতের নানা প্রতিবন্ধকতার কথা। এ সময় বক্তারা বলেন, দুর্বল অডিট, স্বজনপ্রীতি ও ব্যবস্থাপনার চাপে আর্থিক প্রতিবেদন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এজন্য এফআরসির স্বাধীন ও প্রযুক্তি নির্ভর কার্যক্রম নিশ্চিতের আহ্বান জানান তারা। অর্থাৎ ফ্যাব্রিকেটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট করি, তার কনসিকুয়েন্স হচ্ছে আজ হোক কাল হোক সেই কোম্পানিটা ধ্বংস হয়ে যাবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আর্থিক প্রতিবেদন কেবল কোনো আইনি বা বাধ্যবাধকতা নয়, বরং এটি অর্থনৈতিক সুশাসনের মূল ভিত্তি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন, দেশের অডিট ব্যবস্থার দুর্বলতায় আন্তর্জাতিক বাজারে আস্থা কমেছে। বিদেশি বিনিয়োগ টানতে অডিট ব্যবস্থায় ঢেলে সাজানোর তাগিদ দেন তিনি। ভুয়া ভ্যালুয়েশন অথবা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক বড় বড় ঋণ দিয়েছে, পরে ঋণ খেলাপি হয়েছে, ব্যাংক পড়েছে সংকটে। এ সময় অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে এর জন্য নির্ভরযোগ্য অডিট রিপোর্টের কোনো বিকল্প নেই। আপনাদের অডিট রিপোর্ট, আপনার পিকচার অফ দ্য কোম্পানি, যারা এখানে ইনভেস্ট করতে চাচ্ছে তাদের এটার উপর তো একটা ফেথ থাকতে হবে, একটা ট্রাস্ট থাকতে হবে। জেপি মর্গান ইজ কামিং, আদার বিগ ইনভেস্টমেন্ট কোম্পানিজ আর উইলিং টু কাম। দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, এনবিআর সহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। কর কাঠামো সহজীকরণ এবং ব্যবসা বান্ধব পরিবেশে জোর দিচ্ছে সরকার, জানান এনবিআর চেয়ারম্যান। This is the biggest issue we are facing. আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।